পরিবারকে খুশি রাখার জন্য যে ছেলের মাথায় একবার টাকার টেনশন ঢুকে যায়, তার বুকে ওই যে কথা আছে না, ভালোবাসার জন্ম হয় না। যে ছেলের মাথায় তার পরিবারের দায়িত্বটা ঢুকে যায়, একটাই টেনশন তার মাথায় ঘুরে ফিরে, তার বুকের মাঝে কখনো ভালোবাসার অবস্থান থাকতে পারে না। থাকলেও সে তার ভালোবাসাটাকে মূল্যায়ন করতে পারে না, কারণ সে সব সময় চিন্তা করে তার পরিবারকে নিয়ে, কেমন করে তার পরিবারকে ভালো রাখবে, কেমন করে সে তার পরিবারের মানুষগুলোকে সুখে রাখবে। সেই ছেলে অথবা সেই মেয়েটা শুধু এইটাই ভাবে, তার ভালোবাসার মানুষটি হারিয়ে যাক বা না যাক সেটা দিয়ে কখনো কেয়ার করে না, ভালোবাসার জিনিসটাকে সে বুকের মাঝে স্থানই দেয় না। আসলেই যে ছেলে মেয়ের মাথায় একবার তার পরিবারের কথা ঢুকে যায়, কিংবা একবার তার ফ্যামিলির টেনশনটা মাথায় আসে, ঠিক সেই মুহূর্তে কোনো মানুষই প্রেম ভালোবাসা নিয়ে ব্যস্ত থাকতে পারে না। পৃথিবীতে যদি সবচেয়ে আপন মানুষ বলেন তাহলে আমি বলবো ফ্যামিলি, তারপরে হচ্ছে বন্ধু বান্ধব, তারপরে ভালোবাসার মানুষ। কারণ ভালোবাসার মানুষ যে কোনো মুহূর্তেই সম্পর্ক বদলে নিতে পারে, কিন্তু পরিবারের মানুষ সব সময় পাশে থাকবে, আপনি যতই কিছু করেন না কেন পাশে থাকবে। আর বন্ধু বান্ধব দ্বিতীয় স্থান, কারণ তারা রাগ অভিমান করবে, ঝগড়া হবে, কিন্তু একটা সময়ের পর মিলবে। কিন্তু পরিবার কখনো হারাবে না। তাই দিন শেষে নিজের পরিবারকে সুখে রাখার দায়িত্ব প্রতিটা ছেলে মেয়ের। কেমন করে তার ফ্যামিলি ভালো থাকবে, কেমন করে তার বাবা মা ভালো থাকবে, সেটা তার দেখতেই হবে। একবার, জাস্ট একবার যেই মেয়েটা কিংবা যেই ছেলেটার মাথায় এইটা ঢুকে যে আমার পরিবারের মানুষগুলো ভালো নেই, তাহলেই হয়েছে। সেই ছেলে বা সেই মেয়েটা তার পরিবারকে ভালো না রাখা পর্যন্ত সে নিজে ভালো থাকতে পারবে না, তার বুকের মাঝে কোনো ভালোবাসার স্থান মর্যাদা পাবে না, তার কোনো ভালোবাসার স্থান জন্মাবেও না। তার প্রিয় মানুষটা হারিয়ে গেছে, তার ব্যক্তিগত প্রবলেম, সে অনেক ডিপ্রেশনে থাকে, এইটা সে কখনো চিন্তাও করবে না। তার একটাই চিন্তা, তার একটাই ব্যথা, সেটা হচ্ছে নিজের পরিবারের মানুষগুলোকে যে কোনো মূল্যে হোক ভালো রাখতেই হবে। নিজের পরিবারের মানুষগুলোকে ভালো না রাখতে পারলে এর চাই